তো বন্ধুরা, আজ আমি আপনাদের একটি ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান মিক্স হরর মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই মুভির নাম প্রমোদা, অর্থাৎ দ্য ডেভিল উইসপার বা দি ডেভিল অ্যাডমিরার। আশা করি আপনাদের এই রিয়েল হরর স্টোরি ভালো লাগবে। এটা অনেক ভালো একটা ফিল্ম এবং শেষের টুইস্টটাও অনেক ভয়ঙ্কর। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো গল্পের শুরুতে আমরা এক লোককে দেখি যে তার স্ত্রী এবং মেয়েকে মেরে ফেলেছিল। সে খুব দুঃখী এবং ভীত ছিল এবং সে বুঝতে পারছিল না সে কি করে ফেলেছে। এরপর সে তার স্ত্রী ও মেয়ের লাশের উপর পেট্রোল ঢেলে দেয় এবং সে নিজের উপরেও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এরপর আমরা দেখি সেই লোকটির আরেক মেয়েকে, যার নাম ক্রিস্টিনা, যাকে আমরা পরবর্তীতে দেখি। ক্রিস্টিয়ানা তার বাবার সাথে থাকতো না, কারণ তার মায়ের মৃত্যুর পর তার বাবা আরেকটি নতুন করে বিয়ে করেছিল এবং সেই স্ত্রীরও একটি সন্তান ছিল। অর্থাৎ শুরুতে ক্রিস্টিয়ানার বাবা, সৎ মা এবং তার সৎ বোন তিনজনেই মারা যায়। যখন ক্রিস্টিয়ানা অনেক বছর পর এই খবর জানতে পারে, সে তার গ্রামের বাড়িতে ফিরে আসে তার পরিবারের শেষকৃত্যের জন্য। এখান থেকেই আমরা জানতে পারি ক্রিস্টিয়ানার স্বামী আছে, তার নাম আকিল, এবং তাদের একটি মেয়েও আছে যার নাম লাইলা। ক্রিস্টিয়ানা খুব দুঃখী ছিল, কিন্তু আকিল তাকে খুশি করার চেষ্টা করছিল, কারণ সেদিন ছিল ক্রিস্টিয়ানার জন্মদিন। 29শে ফেব্রুয়ারি, মানে 4 বছরে একবার আসে। আকিল বলছিল যে ক্রিস্টিয়ানা খুব স্পেশাল, কিন্তু ক্রিস্টিয়ানা তার উপর রেগে যায়, কারণ তারা এখন তার বাবার পুরনো বাড়িতে চলে যাচ্ছে। আকিল তার ব্যবসার জন্য বাড়িটা বন্ধ করে রেখেছিল, কিন্তু ব্যবসা ব্যর্থ হয় এবং তাদের বাড়িটিও বিক্রি করে দিতে হয়। তাই তাদের আর কোনো উপায় ছিল না, শুধু সেই পুরনো বাড়িতে থাকা ছাড়া। ক্রিস্টিয়ানা সেখানে থাকতে একদমই চায় না, কারণ সেখানে তার খারাপ স্মৃতি জড়িয়ে আছে। তবে বাড়ি দেখে সে প্রথমে একটু খুশি হয়, কারণ সেখানে তার শৈশব কেটেছিল। এবং সে আবার দুঃখী হয়ে যায় এবং আকিলের ওপরে রেগে যায়। পরে আকিল তাকে শান্ত করে এবং ক্ষমা চায়। এরপর ক্রিস্টিয়ানা বাথরুমে গেলে আয়নায় তার পিছনে একটি ভূতীয় নারীকে দেখে, যা হঠাৎ উধাও হয়ে যায়। তারপর এক অদৃশ্য শক্তি তাকে দেওয়ালের সাথে চেপে ধরে এবং বাথটাবের পর্দার পিছনে অনেকগুলো হাত দেখা যায়। ক্রিস্টিয়ানা চিৎকার করতে থাকে। আকিল সেখানে এসে সবকিছুই স্বাভাবিক দেখে, যেন সেখানে কিছুই হয়নি। সে মনে করে এই সব ক্রিস্টিয়ানার কল্পনা। কিন্তু একটু পরে আকিল ফোনে কারোর সাথে কথা বলে এবং বলে তার স্ত্রী কিছুই জানে না। ক্রিস্টিয়ানা সেখানে গেলে সে কথাবার্তা বদলে দেয়। এরপরে আমরা দেখি এক মৃত কাক জানালায় ধাক্কা খায়। ক্রিস্টিয়ানা খুব ভয় পায়, কিন্তু আকিল বলে এই সব তার কল্পনা। পরে আকিল বাইরে গিয়ে সত্যিই মৃত কাকটি দেখতে পায় এবং সেটি বাইরে ফেলে দেয়। এরপর বাড়িতে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ভূতীয় শিশুর উপস্থিতি, খোলা জানালা, অদৃশ্য শক্তির ইঙ্গিত ইত্যাদি। ক্রিস্টিয়ানা মনে করে সবই তার মাথার সমস্যা, কারণ সে ওষুধ খাচ্ছিল। রাতে সে একটি গোপন দরজা খুঁজে পায়। এটি আলমারির পিছনে, যেখানে একটি গোপন রুম ছিল। সেখানে তাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং সে ভয়ঙ্কর কিছু শক্তির মুখোমুখি হয়। পরে সে আবার বিছানায় ফিরে আসে এবং মনে হয় সব স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে পানির বোতল ভর্তি থাকে, যা সে আগে ভরেনি। মানে সব সত্যি ঘটেছিল। পরবর্তীতে ধীরে ধীরে জানা যায় ক্রিস্টিয়ানা মানসিকভাবে অসুস্থ এবং সে তার মেয়ে লাইলাকে বাস্তবে হারিয়েছিল। লাইলা অনেক আগেই মারা গেছে, কিন্তু ক্রিস্টিয়ানা সেই সত্য এখনো মেনে নিতে পারেনি। তাই তার মন একটি কাল্পনিক বাস্তবতা তৈরি করেছে, যেখানে লাইলা এখনো বেঁচে আছে। আকিল আসলে তাকে সুস্থ করার চেষ্টা করেছিল এবং তার চিকিৎসার জন্য ঋণ নিয়েছিল। তাই সে সবসময় ওষুধ দিতে চাইতো, কিন্তু ক্রিস্টিয়ানা মনে করতো তাকে পাগল বানানো হচ্ছে। তারপর জানা যায় মার্কোপা নামের একজন নারী আসলে একজন ডাইনি এবং সে শয়তানের পূজা করত এবং তার সাথে অনেক শয়তানের অনুসারীও ছিল। তারা একটি পুরনো চুক্তি অনুযায়ী 29শে ফেব্রুয়ারি জন্ম নেওয়া শিশুদের একটি শক্তিশালী জিনকে বলি দিতে চায়। ক্রিস্টিয়ানার পরিবার সেই চুক্তির সাথে জড়িত ছিল। তার বাবা আগে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এতে পরিবারের ভয়ঙ্কর পরিণতি হয়। শেষে প্রকাশ পায় লাইলা বাস্তবে নেই, সে আগেই মারা গেছে। তাই আকিল যেসব কিছু করছিল সবই ছিল ক্রিস্টিয়ানাকে সুস্থ করার চেষ্টা। চূড়ান্তভাবে জিন ক্রিস্টিয়ানাকে প্রজেস্ট করে নেয়, কিন্তু আকিল তার ভালো স্মৃতিগুলো মনে করিয়ে দিয়ে তাকে মুক্ত করে। ক্রিস্টিয়ানা জিনের প্রভাব You call me when
لعملك لكت لي انت لا يعني انت شمس شرد